সিংহ লগ্ন সিংহ রাশির ক্ষেত্রে চলতি মাস আগস্ট মাস আপনাদের কেমন যাবে আজকের আলোচনার বিষয় সেটাই। আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। সিংহের সাপেক্ষে বর্তমান গ্রহ অবস্থান যেটা বলছে, লগ্ন থেকে সবে সবে শেষ হয়েছে মঙ্গল কেতুর সেই কুখ্যাত যোগ। মঙ্গল বর্তমানে আপনাদের ভাগ্যপতি হিসেবে দ্বিতীয় অবস্থান করছে এবং শনি দ্বারা দৃষ্টিপ্রাপ্ত হচ্ছে। এই বিষয়ে আমি একটা ডিটেল ভিডিও আপডেট দিয়েছি, এটা কিন্তু সেপ্টেম্বর অবধি প্রেডিকশনটা করা আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। এছাড়া অন্যান্য গ্রহ অবস্থানের মধ্যে অবশ্যই আমরা যেটা দেখতে পাচ্ছি, শুক্র একাদশে আপনাদের বৃহস্পতি অবস্থান করছে, অবশ্যই সূর্য দ্বাদশে অবস্থান করছে। অর্থাৎ বলতে পারেন আগস্টের প্রথম আর্ধটা অর্থাৎ প্রথম পক্ষটা যেটা শ্রাবণ মাস, সেই সময়টা সিংহ লগ্নের ক্ষেত্রে কিছু শারীরিক দুর্বলতা, কিছু ক্ষেত্রে একটু ক্লান্তি সূচক সময় এবং কিছু বিষয়ে দূরযাত্রায় ভালো সফলতা, আউটডোর কমিউনিকেশন, দূরের কমিউনিকেশনগুলো থেকে লাভদায়ক হওয়া, এই বিষয়গুলোতে ভালো ফল পাবেন। তবে খিটখিটে মেজাজ, ঘুমের একটু অসুবিধা এবং ছোটোখাটো বিষয়ে কোনো বিষয়ে মান সম্মানের জায়গাটা একটু প্রভাবিত হচ্ছে, সেটা কিন্তু হওয়ার টেন্ডেন্সি হরোস্কোপে থাকছে। আর অবশ্যই বাংলার যে ভাদ্র মাস আসছে, সেই ভাদ্র মাসে আপনাদের রাশিতে গ্রহণযোগ সৃষ্টি হবে, অত্যন্ত ভাইটাল একটা বিষয়। আমরা আলোচনায় আসছি। শনি যথারীতি বক্রী হয়ে গেছে অষ্টমে এবং অন্যান্য গ্রহ অবস্থানের মধ্যে বুধ আপনাদের দ্বাদশে অবস্থান করছে, শুক্র মাসের শেষে অবশ্যই দ্বাদশে প্রবেশ করছে। কর্মভিত্তিক যদি দিনটা বা সময়টাকে বিশ্লেষণ করি, অবশ্যই চাকরিজীবী মানুষদের ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো চলছে এবং আগামী সময়টাও কিন্তু ভালোর দিকে থাকবে। অ্যাটলিস্ট এই মাসের কিন্তু বেশিরভাগ সময়টাই কর্মক্ষেত্রে কিছু উন্নতি এবং কর্মক্ষেত্রে কিছু প্রোগ্রেস এই সময় কিন্তু দেখতে পাবেন। এবং কাজের ক্ষেত্রে সাধারণত উবরি ইনকাম, মাইনেপত্র বাড়া, এগুলো ক্ষেত্রে সময়টা ভালো যাবে এবং কর্মসূচক যে কোনো বিষয়ের মধ্যে টার্গেট ভিত্তিক কিছু কাজ থাকে, ব্যবসার ক্ষেত্রেও টার্গেট ভিত্তিক কাজ থাকে, সেক্ষেত্রে গুড রেজাল্ট পাবেন। ইন্টারভিউতে সফলতা লাভের যে বিষয়টা একটু অন্যরকম, কারণ এখানে শনি বক্রী হয়ে যাওয়ার জন্য এবং মঙ্গলের দৃষ্টিপ্রাপ্ত হওয়ার জন্য ইন্টারভিউয়ের ক্ষেত্রে কিন্তু কিছু বিষয় আপ ডাউন রেজাল্ট থাকতে পারে, যেটা আপনি যেভাবে চাইছেন, যতটা চাইছেন, সব রেজাল্ট একই রকম থাকবে না এবং হঠাৎ করে কোনো ট্রান্সফারের সম্ভাবনাও কিন্তু হরোস্কোপে থাকছে। কর্মক্ষেত্রে উন্নতি ইত্যাদি এগুলো থাকছে, কিন্তু ইন্টারভিউতে যে সফলতা লাভ সেটা ডিপেন্ড করছে আপনার জন্মছকে শনি মঙ্গল যোগ বা অবশ্যই কিন্তু এখানে বক্রী কোনো শনির প্রভাব আছে কিনা। যদি শনি মঙ্গল যোগ বা বক্রী শনির প্রভাব থাকে, তাহলে ইন্টারভিউ পাওয়ার ক্ষেত্রে বা ইন্টারভিউয়ে গেন করার ক্ষেত্রে আপনি কিছু অসুবিধা, কিছু বাধা এখানে কিন্তু ফেস করবেন। এবং রুটিন ট্রান্সফার, আপনার যদি ট্রান্সফারেবল জব নাও হয়, ডিউটি আওয়ার্সে পরিবর্তন, কাজের ওয়ার্কলোড পরিবর্তন, এই ধরনের পরিবর্তনগুলো কিন্তু কিছু ক্ষেত্রে লক্ষণীয় বিষয়ের মধ্যে থাকতে পারে। ব্যবসার ক্ষেত্রটা চাকরির মতো অতটা সুগম নয়। ব্যবসার ক্ষেত্রে একটা রেগুলার রেজাল্ট এই সময় কিন্তু আসার সম্ভাবনা এবং কিছু স্ট্রেসফুল লাইফ ব্যবসার ক্ষেত্রে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে, যেটা যতরকম চাইছেন সব ক্ষেত্রে একই রকম হচ্ছে না। এক তো শনি মঙ্গল যোগ, দুই হচ্ছে শনি বক্রী থাকা, এই দুটো কিন্তু কিছুটা সমস্যা এবং এটা কিন্তু কিছুটা প্রবলেম ক্রিয়েট করতে পারে। এবং এই বাংলার ভাদ্র মাসে যেহেতু গ্রহণযোগ সৃষ্টি হবে, ব্যবসার ক্ষেত্রে যাবতীয় বিনিয়োগ, সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ যে বিনিয়োগ বাংলার ভাদ্র মাস মানে সেপ্টেম্বরের মিডল অব্দি, আপনি কিন্তু খুব বুঝে শুনে করবেন। যে কোনো ব্যবসায়িক সিদ্ধান্ত যদি নিতে চান, খুব ভেবে চিন্তে নেবেন, তাড়াহুড়ো করে সিদ্ধান্তগুলো ভুল প্রমাণিত হতে পারে। অবশ্যই এটা খুব মাথায় রাখা জরুরি বিষয়। আপনারা অবশ্যই ভিডিওটি যারা দেখছেন, এখন অবধি দেখেছেন, অবশ্যই আপনাদের ধন্যবাদ। আপনারা যে নাম্বারটি স্ক্রিনে দেখছেন, এটা আমাদের যোগাযোগের নাম্বার। যে কোনো সমস্যা বা প্রয়োজনে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতেই পারেন। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা বিস্তারিত, দীর্ঘায়িত এবং সময় সাপেক্ষ হবে এবং আপনার সব প্রশ্নের উত্তর দেওয়া হবে, যেটা 100% গোপনীয়তা মেনটেন করে। অবশ্যই ফোনে হতে পারে, চেম্বারে আসতে পারেন, যেটা অবশ্যই আপনার সুবিধা হয়। ভিডিওটি আপনি যে কোনো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে দেখছেন, আপনারা তো সোশ্যাল মিডিয়া অনেকেই আছেন, জানেন যে এখনকার দিনে আমরা সকলেই কিন্তু স্ক্রল করতে করতে এগিয়ে যাই, আগে পিছিয়ে ভাবি না কখন কোনটা দেখছি। তাই চ্যানেলটি যাতে আপনার হাত থেকে অবশ্যই স্ক্রলের মধ্যে এগিয়ে না যায়, ভুলে না যান, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা যুক্ত রাখবেন, যাতে বা পেজটি ফলো করে রাখবেন, যাতে প্রতিটা ভিডিও সঠিক সময় আপনি পেয়ে যান। এটা সম্পূর্ণ নিঃশুল্ক পরিষেবা। এবার আমাদের আলোচনার যে পরবর্তী ধাপ, সেটা হচ্ছে পড়াশোনা। পড়াশোনার ক্ষেত্রে আমি বলবো একটু অমনোযোগের প্রভাব থাকছে হরোস্কোপে, কারণ লগ্নপতি সূর্য দ্বাদশস্থ এবং পরে সূর্য কিন্তু গ্রহণ যোগে, সূর্যকেতু যোগের মধ্যে আছে। কনসেন্ট্রেশনের অভাব থাকছে। এই কনসেন্ট্রেশনের অভাবটা বুধের বক্রতা কাটার পর অর্থাৎ দ্বিতীয় সপ্তাহ থেকে আগস্টের অনেকটা দূর হবে এবং কম্পিটিটিভ এক্সাম বা পরীক্ষার ক্ষেত্রে আমি প্রিপারেশন আরো ভালো নিতে বলবো, কারণ শনি যেহেতু বক্রী আছে, যেটা আপনি যেভাবে চাইছেন, যতটুকু চাইছেন, সেখানে কিন্তু শনি বক্রীর প্রভাব থাকার জন্য কিছু জায়গায় একটু আধটু অসুবিধা থাকতে পারে। জেনারেলি উচ্চশিক্ষার ক্ষেত্রে যোগাযোগ পূর্ণমাত্রায় থাকছে। রিসার্চ, গবেষণা, এগুলোর ক্ষেত্রে শনি বক্রী থাকলে কিছু বিষয় আনএক্সপেক্টেড কিছু চেঞ্জ আপনি ফিল করবেন। সাধারণত মঙ্গল শনি যোগ থাকার জন্য টেকনিক্যাল বিষয় নিয়ে পড়াশোনার জায়গাটা ভালো এবং সিনেমা, মিডিয়া, ক্রিয়েটিভিটি কিছু শিখতে চাইলে, বিদেশে পড়াশোনা করতে চাইলে এই মাসটা আপনার ক্ষেত্রে ভালো ফল দেবে। তবে আবারও বলছি, কোনো পরীক্ষা বা এক্সামিনেশনে যেই বলেন না কেন, সেটা যদি থাকে, আপনার কিন্তু কনসেন্ট্রেশন ভালো রকম রাখতে হবে। স্পেশালি প্রথম সপ্তাহের আগস্টের, সেটা কিন্তু বেশি মাত্রায় প্রযোজ্য।
এবং সাধারণভাবে আমি বলি শনি মঙ্গল যোগ বা শনি বকরি থাকলে আপনার রেজাল্ট পাবলিশের ক্ষেত্রে তার কিন্তু কিছুটা ফলের ওপর এফেক্ট পড়তে পারে, এটা কিন্তু খেয়াল রাখবেন। কোনো রেজাল্ট পাবলিশ হচ্ছে বা ইত্যাদি সেটার বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। আমি এখানে অবশ্যই বলবো যে কোর্ট কাছারি বিষয় বা কোর্টের ম্যাটারগুলোতে আপনাদের একটু খেয়াল রেখে চলতে হবে, কারণ কোর্টের বিষয়ে কিছু পরিবর্তন চেঞ্জ এগুলো আসতে পারে। তবে কোর্টের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী কোনো মামলার একটা নিষ্পত্তি, সুরাহা সমাধান বা সিভিল মামলাগুলোর ক্ষেত্রে একটা সমঝোতা, এই জায়গাটা কিন্তু ফিরে পাচ্ছেন, এটা অবশ্যই ভালো ফল পাবেন। আনএক্সপেক্টেড কোনো অর্থ গেন বা আর্থিক মামলার ক্ষেত্রে বিশেষত কোনো প্রাপ্তি, এগুলো কিন্তু হওয়ার একটা টেন্ডেন্সি হরোস্কোপে থাকতে পারে। এবং আর্থিক ক্ষেত্রে আমি মনে করি কিছু যোগাযোগ, ভালো ফল আসা এবং আর্থিক মামলার বিষয়ে কিছু গুড রেজাল্ট পাওয়া, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু এখানে গুড রেজাল্ট এখানে আসার সম্ভাবনা থাকতে পারে। জেনারেলি নতুন মামলা খোলার ক্ষেত্রে আপনার যদি এখানে নভেম্বর অবধি শনি বকরি আছে, এই মুহূর্তে যদি নতুন মামলা কিছু করতে হয়, কোনো কারোর বিরুদ্ধে কিছু অ্যাকশন নিতেই হয়, সেক্ষেত্রে আপনাকে অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সিলিং আপনার দশা করিয়ে তবে এগোতে হবে। শত্রুর সমস্যা কিছুটা মেটার দিকে থাকছে, শত্রুরা কিছুটা এখানে ব্যাকওয়ার্ডস থাকবে, শত্রুর সমস্যা ততটা ফেস করবেন না। একমাত্র শনি মঙ্গল যোগ যদি আপনার খুব নেগেটিভে থাকে, ক্ষেত্রে কিছু শত্রু নিয়ে চিন্তা থাকতে পারে, কিন্তু আদারওয়াইজ জেনারেলি শত্রুর সমস্যা সেই অর্থে থাকছে না। এখানে আর্থিকভাবে কথা বলবো, আয় ভাব মোটের ওপর যথেষ্ট পজিটিভ থাকছে, আয়ের ক্ষেত্রে যোগাযোগ পূর্ণতা থাকছে। যারা এই মাসে আয় এখন অবধি করতে পারছেন না, তাদের ক্ষেত্রে বুধের বক্রতা এবং অস্তমিত প্রভাব কাটার পর 11 তারিখের পর থেকে আয় ভাব অনেকটা ভালো হবে। আর্থিক ক্ষেত্রে যোগাযোগ উন্নতি এগুলো কিন্তু বাড়বে, লোন ইত্যাদি স্যাংশন হওয়ার ক্ষেত্রে ভালো, এবং নতুন আর্থিক যোগাযোগগুলোতে বেশ ভালো ফল এখানে কিন্তু পাবেন। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম, এই জাতীয় বিষয়গুলোর মধ্যে আমি বলবো প্রেমের ক্ষেত্রে মাসটা কিন্তু রোমান্টিক থাকবে, নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা নেই। চলতি প্রেমের মধ্যে যথেষ্ট ভালো ফল পাবে এবং কাউকে কোনো প্রস্তাব দেয়া, প্রস্তাব পাওয়া, এগুলোর ক্ষেত্রে এই মাসটা আপনার জন্য গুড রেজাল্ট প্রদান করবে। এবং যে কোনো সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম ইত্যাদি জাতীয় বিষয়তে এই মাসটা আপনার জন্য সুখকর বা পজিটিভ থাকার সম্ভাবনা রয়েছে। তবে এটা খেয়াল রাখতে হবে যে সূর্য লগ্নে প্রবেশ করবে বাংলার ভাদ্র মাসে, এই সময় খানিকটা আপনার জেদ, ইগো এগুলো কিন্তু বাড়বে, স্পেশালি সূর্য রাহু সূর্যকেতু যোগ থাকলে। এটা কিন্তু শুধু প্রেম নয়, সব ক্ষেত্রেই কিছুটা জেদাজিদির ফল বা ইত্যাদিগুলো দিতে পারে, এটা কিন্তু সেলফ কন্ট্রোল করতে হবে। আদারওয়াইজ আমি প্রেমের ক্ষেত্রটা পজিটিভই বলবো, সম্পর্কের রিলেশনশিপের ক্ষেত্রে আপনি গুড রেজাল্ট পাবেন। তবে এটা মাথায় রাখবেন যে প্রেমের অধিপতি বৃহস্পতির সঙ্গে শুক্রের যে যোগটা চলছে, এই যোগটা কিন্তু কিছুটা অবশ্যই আপনার জন্মছকে থাকলে, মানে জন্মছকে যদি শুক্র বৃহস্পতি যোগ থাকে, এই ক্ষেত্রে আমার মনে হয় প্রেমের ক্ষেত্রে সামান্য ইগো ক্লাস বেশি থাকবে। আদারওয়াইজ অন্যান্য বিষয়তে আপনি ভালো ফল অবশ্যই পাবেন। প্রয়োজনে অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেবেন। সন্তান যোগের ক্ষেত্রে মাসটা শুভ চলছে, নতুন সন্তান যোগ বা সন্তানের বিষয়ে ভাবনা চিন্তা করার ক্ষেত্রে এই মাসটাকে আপনি ইউটিলাইজ করতে পারেন। সন্তানের কেরিয়ার, ফিউচার, মানে ছেলে মেয়ে যাদের আছে তাদের কথা বলছি, এই বিষয়ে গুড রেজাল্ট পাবেন এবং ভালো ফল এই মাসে পাবেন। ভ্রমণ যোগের জন্য মাসটা খুবই ভালো, সাধারণ কমিউনিকেশন, যোগাযোগ এক্ষেত্রে ভালো যাবে এবং নতুন জায়গায় কোনো যাত্রা, ভ্রমণ এগুলো কিন্তু হতে পারে। খেলাধুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিদের অ্যাভারেজ ফল থাকবে এই মাসে, অবশ্যই বিষয়টা মাথায় রাখবেন। দাম্পত্য জীবনের উপর এই মাসটা কিন্তু খুব একটা ভালো প্রভাব দিচ্ছে না, কিছু ছোটোখাটো বিষয় নিয়ে বাগবিতণ্ড, অশান্তি, ছোটোখাটো ঝগড়াঝাটি, বিবাদ অশান্তি, সূত্রপাত হতে পারে। এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে অবশ্যই আমি বলবো ঝগড়াঝাটি, বিবাদ অশান্তিকে এড়িয়ে চলার চেষ্টা করবেন। দাম্পত্য সুখ একেবারে থাকবে না আমি সেটা বলছি না, কিন্তু কিছু বিষয়ে কিন্তু মত পার্থক্যের একটা সম্ভাবনা রয়েছে, স্পেশালি শনি মঙ্গল যোগ থাকলে। হেলথের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে মাসটায়, বিশেষত প্রথম পক্ষ যেটা চলছে সেই বিষয়টা, এই বর্তমান সময় যেটা চলছে খেয়াল রাখতে হবে। লো অর্গান ডিজিজ, চোখের সমস্যা, গাইনি সমস্যা, গুরুজনদের হেলথের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। পেটের সমস্যার বিষয়ে কিন্তু খেয়াল রাখতে হবে। দ্বিতীয় পক্ষ তুলনামূলক হেলথ ইমপ্রুভ করবে এবং শরীরে এনার্জির ভাব থাকবে, তবুও মাইগ্রেন এবং চোখের সমস্যা যারা ভুক্তভোগী তাদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। এছাড়া ইউরিনারি সমস্যা ইত্যাদি বিষয় খেয়াল রাখতে হবে। যেহেতু শনি বকরি আছে নভেম্বর অবধি, আপনাদের জানা দরকার যে শনি হচ্ছে রোগভোগ এবং আরোগ্য লাভের অধিপতি। তো সেক্ষেত্রে আরোগ্য লাভের ক্ষেত্রে শনি যেহেতু বকরি আছে, চিকিৎসায় কিছুটা বিলম্ব, দেরি এগুলো হওয়ার জেনারেল সম্ভাবনাগুলো রয়ে যাচ্ছে, বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে এই মাসটা পরিবর্তনশীল মাস। প্রথম পক্ষটা মধ্যম প্রকৃতির কাটবে, দ্বিতীয় পক্ষে সূর্যকেতু, সূর্য রাহু যোগ চলছে, রাজনৈতিক কেরিয়ারে আপনার চমকপ্রদ পরিবর্তন আছে। কিন্তু সূর্যকেতু যোগ, সূর্য রাহু যোগ আপনাকে একটু কিছুটা বাড়তি কথা বলা বা যেখানে যেটা বলার নয় সেটা বলে দেওয়া, পাবলিক স্পিচের ক্ষেত্রে আলপাটকা মন্তব্য করে দেওয়া, এইগুলোকে ইনসিস্ট করে কিছুটা। এইটা কন্ট্রোল করতে পারলে কিন্তু এই মাসটা কিন্তু ভালো যাবে রাজনৈতিক ব্যক্তিত্বের ক্ষেত্রে, বিশেষত বাংলার ভাদ্র মাসটা ভালো কাটবে। তবে কোনো কেরিয়ারের সুইচ বা ইত্যাদি কিছু করতে হলে সেক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সিলিং দরকার। জেনারেলি আমরা যদি ওপর থেকে দেখি অবশ্যই
এটা ভালো ফল দেবে এবং পজিটিভ একটা জায়গায় অবশ্যই থাকবেন। মান সম্মান পদ প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে দ্বিতীয় পক্ষটা বেশি ভালো, তবে সূর্যকেতু সূর্য রাহু যোগ থাকলে ততটা ভালো নয়। আদারওয়াইজ যাদের যোগ নেই, মানে কুষ্টিতে মানে নিজের জন্মদিনের দিন এই ধরনের যোগ ছিল না সেদিন, তাহলে ভালো কাটবে, অন্যদের ক্ষেত্রে অ্যাভারেজ ছাড়বে। বিদেশি কাজ বা বৈদেশিক কাজে সফলতা আছে। বিদেশ যাত্রা দূরযাত্রার ক্ষেত্রে প্রথম সপ্তাহের পর থেকে বেশি ভালো ফল অবশ্যই পাবেন। আর সাধারণভাবে এই মাসটা খরচ প্রবণ একটু থাকবে, এদিক ওদিক করে কিন্তু খরচ হবে। আয়ভাবের কথা আমি আগেই বললাম, কিন্তু খরচের জায়গাটা কিছু রাস্তা তৈরি হয়ে আছে, খরচের জায়গাটা অবশ্যই একটু লাগাম টেনে এগোতে হবে। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনি 11 তারিখের পর থেকে বেশি টার্গেট করতে পারেন, সেটা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ভালো যেতে পারে। আর আমি এটা বলবো যে অ্যালার্জিটিক কিছু সমস্যা থাকলে একটু খেয়াল রাখবেন, আর অন্যান্য সমস্যাগুলো সেই অর্থে থাকছে না। আরও জানতে আপনাদের ট্রানজিটের ভিডিওগুলো দেখতে হবে, সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। নমস্কার।